ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার কাছে সত্যরূপে কিতাব তথা কুরআন নাজিল করেছি। ওগো নবীজি, আমি আপনার উপরে সত্যরূপে কুরআন নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ আই আল্লামাকাল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে যা জানায়া দিছে, যে বিষয়গুলো আল্লাহ আপনাকে জানায়া দিছে, তার মাধ্যমে যেন আপনি ফয়সালা করতে পারেন, মানুষের মাঝে যেন বিচার করতে পারেন। এজন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের মাধ্যমে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কে দোষী আর কে নির্দোষ, কে দোষী। আমি আল্লাহ এই কোরআন নাজিলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতেছি গো নবী। আমার ভাইরা, নবী তো জানে না, নবী তো আলিমুল গায়ব না। আল্লাহ সবই দেখতেছেন, সবই জানেন। এবার আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। নবী গো, আপনি বিশ্বাসঘাতকের জন্যে, খেয়ানতকারীর জন্যে, অর্থাৎ তোমার পক্ষে আপনি বিতর্ককারী হইয়েন না। ওই যে তোমা বলছিল, তোমার বংশের লোকেরা বলছিল, নবী গো আপনি আমাদের পক্ষে কথা বলেন, আমার তো কোনো দোষ নাই। এবার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, নবী গো তোমা বিশ্বাস ভঙ্গকারী, তোমা খেয়ানতকারী, অতএব খেয়ানতকারীর পক্ষে আপনি বিতর্ককারী হইবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবীজি, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপরে নিজেরা খেয়ানত করছে, মানে নিজের উপর নিজেরা জুলুম করছে, তোমার বংশধর। ওগো নবীজি, যারা নিজেদের প্রতি নিজেরা খেয়ানত করছে, আপনি তাদের বিপক্ষে, আপনি তাদের সম্পর্কে, তাদের পক্ষ হয়ে আপনি বিতর্ককারী করবেন না, বিতর্ককারী করবেন না। আমার ভাইরা, নবী তো জানে না, নবী তোমার পক্ষে কথা বলতে ইচ্ছা করেছিল। আল্লাহ বলেন, নবী লা তুজাদিল, আপনি বিতর্ককারী করবেন না, আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর নিজেরা খেয়ানত করছে, তাদের পক্ষে আপনি বিতর্ককারী করবেন না, বিতর্ককারী হইবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। ওগো নবীজি, কোন খেয়ানতকারী পাপীকে আল্লাহ ভালোবাসেন না। অর্থাৎ তোমাকে, তোমার বংশধরকে যারা নিজেরা সই করে আরেকজনের উপরে দোষ চাপায়া দিছে, এমন খেয়ানতকারী, এমন বিশ্বাস ভঙ্গকারীকে, এমন পাপীকে আল্লাহ ভালোবাসেন না। আমার ভাইয়েরা, আয়াত তো নাজিল হয়ে গেছে। তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় নবীজি আলিমুল গায়েব না, নবী গায়েবের খবর জানে না। কিন্তু আল্লাহ যদি জানায় তাহলেই নবী জানতে পারে, না জানাইলে নবী জানে না। আমার ভাইয়েরা, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয়, ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। ওগো নবীজি, তারা মানুষের কাছে দোষ গোপন করে, তোমার বংশধর মানুষের কাছে দোষটা গোপন করে, মানুষকে বুঝায় আমরা কোনো দোষী না, আমরা নির্দোষ, মানুষের কাছে দোষ গোপন করে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। ওগো নবীজি,
তারা মানুষের কাছে দোষ গোপন করে, ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা কোনো কিছু গোপন করতে পারবে না। যেরকম ঠিক কিনা? মানুষের কাছে তো বোঝায় আমরা দোষী না, কিন্তু আল্লাহ বলেন অগণবীজি তারা মানুষের কাছে নিজেদের দোষ গোপন করে, কিন্তু আল্লাহর কাছে দোষ গোপন করতে পারবে না। আমার বারা লক্ষ্য করে শুনুন, কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া হুয়া মাআহুম, আল্লাহ তাদের সঙ্গে আছে, আল্লাহ তাদের সঙ্গে আছে। কখন? ইজ ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখনও তাদের সঙ্গে ছিলাম যখন ইজ ইউবাইয়িতুন মা লা ইয়ারদা মিনাল কওল, ইজ ইউবাইয়িতুন যখন তারা গোপনে পরামর্শ করলো, মা লা ইয়ারদা মিনাল কওল যে কথার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট নয়, অর্থাৎ তোমার বংশধররা তারা গোপনে পরামর্শ করছে, কোনোভাবেই আমাদের দোষ স্বীকার করা যাবে না। তারা শপথ করছে, দৃঢ় সংকল্প করেছে ইহুদির উপরেই দোষ চাপায়া দিতে হবে। এই পরামর্শ যখন করছে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তখনও তাদের সঙ্গে ছিলাম যখন তারা গোপনে পরামর্শ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের সামনে নিজেদের দোষ রাখতে পারলেও আল্লাহর সামনে দোষ রাখা যাবে না। আমার বায়না লক্ষ্য করে শুনুন, কিয়ামতের ময়দানে মুশরিকরা তাদের নিজেদের দোষ নিজেরা গোপন করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ বলেন ইয়াউমা নাহশুরুহুম জামিআ, কিয়ামতের ময়দানে আমি তাদের সকলকে একত্রিত করব। ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুম, যারা শিরিক করেছিল আমি আল্লাহ তাদেরকে বলবো আইনা শুরাকাউকুম, তোমাদের শরীকরা কই, আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে আমার শরীক মনে করতা তারা কই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে বলবে, এই তোরা যে আমার সাথে শিরিক করছিলি, তোদের সেই শরীকদাররা কই, তাদেরকে আনো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যখন মুশরিকদেরকে এই কথা বলবেন, এমনি মুশরিকরা অস্বীকার করে বলবে, তারা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। মুশরিকরা বলবে আল্লাহ তোমার নামে শপথ করে বলি আমরা মুশরিক ছিলাম না। এরা যে মুশরিক ছিল এটা আল্লাহ জানে না? এরা মনে করবে আল্লাহ কিছুই জানে না। তখন তারা বলে আল্লাহ তোমার কসম খেয়ে বলছি আমরা মুশরিক ছিলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যখন প্রমাণ পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে তাদের আমলনামা ধরায়া দিবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। তারা যখন পড়বে তখন তারা বলবে মা লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। আরে এটা এমন কি কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুকে বাদ দেওয়া হয় নাই, পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু লেখা হয়েছে। যা কিছু করছে ছোট বড় সব কিছু আমলনামার মধ্যে আছে। যখন আমলনামা দেখবে, আল্লাহ সূরা নিসার মধ্যে জানায় দিয়েছেন, এখন আর তারা কথা গোপন করতে পারবে না। যখন প্রমাণ আল্লাহ দেখিয়ে দিবে, যখন আল্লাহ দলিল প্রমাণ পেশ করবে, তখন তারা আর আল্লাহর সামনে কোনো কিছু গোপন রাখতে পারবে না। আমার ভাইরা, এই তোমা আর তোমার বংশধর তারা মনে করছিল যে মানুষের কাছ থেকে দোষ গোপন রাখি। আল্লাহ আয়াত নাযিল করেছে নবী, তারা মানুষের কাছে নিজেদের দোষ গোপন করলেও আল্লাহর কাছ থেকে নিজেদের দোষ তারা গোপন করতে পারবে না। আমার ভাইরা লক্ষ্য করে শুন, চুরি করার পরেও আরেকজনের উপরে দোষ চাপায়া দিছে, এরপরেও আমার আল্লাহ বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله
গফুরুর রহিমা। আল্লাহ বলেন মাইয়া আমাল সুআন, যে ব্যক্তি মন্দ কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহু, নিজের প্রতি নিজে জুলুম করলো, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, জুলুম করার পর, অন্যায় করার পর, পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ জানায়া দেয় ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আমার আল্লাহকে গফুর, ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। কেউ গুনাহ অপরাধ করার পরে, জুলুম করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সে আল্লাহকে গফুর পাবে, অত্যন্ত দয়ালু পাবে, অর্থাৎ আল্লাহ দয়া মায়া করে তাকে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বায়ান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী তোমার এই আয়াত নাযিল হওয়ার পর এখন নবী কার পক্ষে থাকবে, কার বিপক্ষে থাকবে বলেন তো? ইহুদির পক্ষে থাকবে, আর বিপক্ষে থাকবে কার? তোমা। কার? তোমার বিপক্ষে। পক্ষে থাকবে কার? ইহুদির। আমার ভাইয়েরা, এখন তো তোমার বিপক্ষে নবীজি, এবার তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার বিরুদ্ধে ফয়সালা ঘোষণা করবে। কিন্তু তোমা নবীর কথা না মেনে, নবীর হুকুম বিচার না মেনে, তোমা মদিনা ছেড়ে ওই তওবা না করে, ইস্তিগফার না করে, তোমা হাত কাটার ভয়ে মদিনা থেকে মক্কায় এসেছে, আর মক্কায় এসে মুশরিকদের সাথে মিলিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তওবা না করে, ইস্তিগফার না করে, নবীর কথা না শুনে না মেনে তোমা মদিনা থেকে মক্কায় এসে মুশরিকদের সাথে মিলে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার ভাইরা গভীর মনোযোগ, সবাই আমার দিকে তাকান। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয়, ও নবীজি আপনি জানায় দেন, মাইয়ুশাকিকির রাসূল, যারা রসুলের বিরুদ্ধাচরণ করবে, নবীজির বিরুদ্ধাচরণ যারা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হক তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও, হক তাদের কাছে আসার পরেও যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা যে পথে তার উল্টো পথে যারা চলবে, এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে পথে আছে ওই পথের উল্টা যারা চলবে, আর নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, আমি আল্লাহ জানায়া দেই নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই পথে চলবে আমি আল্লাহ ওই পথে তাদেরকে চালাবো। আমার ভাইয়েরা, এর মানে হইল আল্লাহ জানায়া দিছে, ও নবীজি যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধাচরণ মানে নবী যেই কাজ যেভাবে করছে, কেউ যদি নবীর ওই কাজটা ওইভাবে না করে, নিজের মন করে কোনো কাজ করে, তাহলে কি হইল? নবীর বিরুদ্ধাচরণ হইল। নবী রাখছে দাড়ি, এখন যদি কেউ দাড়ি না রাখে তাহলে নবী যে কাজ করছে, হ্যাঁ সেটার উল্টা। আমার ভাইয়েরা, নবী যে কোরআন হাদিস আনছে, কেউ যদি সেটা বিশ্বাস না করে, ওই অনুযায়ী না চলে, আল্লাহ জানাই দিয়েছে নবীজি যারা আপনার বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ওই দিকেই চালাবো। মানে এরা বিরুদ্ধাচরণ করতেই থাকবে, যেহেতু খারাপ পথে গেছে, তারা যেহেতু খারাপ পথে যেতে চায়, নুওয়াল্লিহি, আমি আল্লাহ তাদেরকে সেই দিকেই চালাবো। অসুবিধা নাই, আমি আল্লাহ তাদেরকে সেই দিকেই চালাবো, তারা ওই দিকেই চলতে থাকুক। কিন্তু ওয়ানুসলিহি জাহান্নাম, কিয়ামতের ময়দানে নবীর বিরুদ্ধাচরণ যারা করছে, সাহাবায়ে কেরামের যে পথে চলছিল তার উল্টো পথে যারা চলছে, ওয়ানুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিব।